আজকে শর্ট ভিডিওতে আপনারা দেখতে পারবা লন্ডনের টাওয়ার ব্রিজ, লন্ডন আই আর পার্লামেন্ট, যেগুলা না দেখাইলে বাচ্চান তোরে আসলে লন্ডন সম্পর্কে জানানি খুবই হার্ড। অনেক বাচ্চান আসুন নিজস্ব জন্ম নিছেন, কিন্তু আমরা মা বাপকলোর অতটুকু টাইম নাই যে বাচ্চান তোরে একটু নাই এই জায়গাগুলার লগে পরিচয় করাইয়া দিবার। তো আমরা এবারের হলিডেত বরাবরও যাওয়া হয় লন্ডন, বাট ইলাখানি এক্সপ্লোর করা হয় না। তো আজকে এই হলিডেত আমরা বাচ্চান তোরে লইয়া লন্ডন আইছি এবং লন্ডনের যে ফেমাস জায়গাগুলো আছে, মিউজিয়াম আছে, সবগুলা দেখানোর চেষ্টা করছি। লন্ডন আওয়ার প্রথম দিন আমরা মিউজিয়ামগুলোরে কভার করছি। আজকে দ্বিতীয় দিন আমরা যাইরাম নদীত বউটো কইরা আমরা দেখবো লন্ডন আই। এরপরে আস্তে আস্তে আমরা নদী মুখায় যাইমু গিয়া আসলে লন্ডনের যে ফেমাস বিল্ডিংগুলো আছে, হোটেলগুলো আছে, রেস্টুরেন্টগুলো আছে, তারার একজন মানুষ আছেন, তারা আমরা কইয়া কইয়া যাইরা কোন বিল্ডিং কত সালো নির্মাণ করা হয়েছে এবং কত বিলিয়ন পাউন্ডসের মতো খরচ হয়েছে এবং কে একটা নির্মাণ করছেন। তো দেখতে পারা আস্তে আস্তে আমরা উঠে গেছি বউটোর মাঝে। বউটোর কস্ট আসলে বেশি নাই, মেবি পার পারসন 30 পাউন্ডস করিয়া, আর বাচ্চান্তর ডিসকাউন্ট তো অবশ্যই আছে। আমার সকল ভাই বোনেন্তর লাগে আসলে গুরুত্বপূর্ণ মেসেজ দিতাম চাইলাম যে যেহেতু হলিডে আইছে বাচ্চানতে সব তাকিন বেশি বালা ফাইন সাগরও যাইতা এবং বিচ সাইটও সব তাকিন বেশি বিচও যাইতা বালা ফাইন বা তারা সাগরও গোসল করতা বালা ফাইন। তো মা বাপকলে আমরাও কিন্তু বাচ্চান্তরে লইয়া প্রত্যেক বছরও মোটামুটি যাই, কিন্তু এই বছরটা আমার কাছে লাগে যে সাগরও যাওয়াটা খুব একটা সেফ নাই। যদিও হ্যাপেন মানুষের লাইফও এনি টাইম এনিওয়ার হইতে পারে, বাট আমরা যে একটা থিঙ্ক করলাম যে এবার সাগরও যত মানুষে আসলে মানুষের জীবনরে আসলে শেষ করছে, অত বছর ধরে লন্ডনের লাইফও আমরা অতটা শুনছি না। আর বেশিরভাগ আমরা বাঙালি ভাই বোনেন্তরে আসলে এই সাগরের কত মানুষের স্বপ্ন বিসর্জন হয়ে যার। তো এর লাগি এবার আমি ওখানেও কইমু সকলরে যে গত সপ্তাহ আমার বাঙালি বোন তাইনোর একমাত্র মেয়ের লগে আসলে দুনিয়া তাকিন বিদায় নিছেন। তারার হায়াত আসলে অতটুকু আছিল এবং ওখানেও তারার মৃত্যু হইতো আমরা অতটুকু বিশ্বাস করি, কিন্তু তার বাদেও এ সমান ঘটনা কিন্তু ইউকের মাঝে প্রায় 2-3টা ইয়া আছে অলরেডি। গতকালকে আর একটা ভিডিও দেখলাম যে বাপ ছেলে একলগে সাগরও তলাইয়া গেছেন গি, আর একটা দেখলাম যে হাজব্যান্ড ওয়াইফ গেছেন গি। সো এগুলা আসলে শুধু ট্র্যাজেডি মনে করলে হইতো না, এগুলা নিশ্চয়ই আসলে প্রাকৃতিক যে দুর্যোগগুলো আছে এগুলা অনেক সময় আছে খালি চোখে দেখা যায় না, বা আমরা সাধারণ মানুষ এইগুলা সম্পর্কে জানতাম না। এবং আবহাওয়াবিদ যারা আছে এরা কিন্তু পূর্ব সতর্কতা নর্মাল দেখলে দিত না। তো এর লাগি যেহেতু মানুষে প্রচুর পরিমাণে বালুতা কিনটা ইন্নানের গিল, এটার মানে নিশ্চয়ই প্রাকৃতিক কোনো দুর্যোগ ওর ইকানো যেটা আমরা জানলাম না। তো এর লাগি ভাই বোন সবরে কইমু যে যদি সাগরও যাইবার প্ল্যান থাকে তে আপনারা আপাতত না যাওয়াটাই বেটার হইব, কারণ গেলে তো অবশ্যই বাচ্চাইতে বায়না ধরবো তারা সাগরও নাম, তো আপনি পারতা নাই তারা একটাইতা। তো সব তাকিন বেস্ট হইবা আপনি সাগরও না গিয়া কোনো পার্কও যাওকা গিয়ে কোনো অন্য জায়গায় যাওকা যেখানে আসলে বাচ্চাইন্তরে সাগরও এটলিস্ট নামানি লাগতো না। তো আমারও প্ল্যান আছিল সাগরও যাইবার নেক্সট উইকও, কিন্তু আমরা সাগরও যাওয়ার প্ল্যান ক্যান্সেল করিয়া আমরা অনলি শুধু এখন পার্কও যাইমু, বাচ্চাইন্তরে রাইড হল চড়াইমু, অতটুকুর মাঝে আমরা থাকবো। কারণ যেহেতু সাগরে ও লইয়া 2-3টা ঘটনা মানে গোটাই লিছে, তো এগুলা শুধুমাত্র নসিব কইলে আমরা হইতো না, এগুলার কিছু কিছু ক্ষেত্রে আছে হ্যাপেন অকল ওই যার প্রাকৃতিক দুর্যোগের কারণে হইতে পারে। এবং সাগরের তলদেশে বা নিচে খিতা হইয়া যার আল্লাহ ছাড়া কেউ হইতে পারতা না, এবং এই বালুগুলা যে নেফার তল থাকেন মানুষের হইরা যার গিল, এটা কোনো সাধারণ বিষয়ও মনে করা উচিত নয়। তো এর লাগি আল্লাহর কুদরতির গেছে আসলে সব কিছু খুবই তুচ্ছ, এবং আল্লাহ কোন সময় কোন কুদরতি খেল কোন প্রাকৃতিক জিনিসের লগে খেলবা আমরা কেউ হইতাম পারতাম না। তো এর লাগি সবসময় আমরা উচিত আমরা সেফ জায়গাত থাকতাম, সেফ চিন্তা করতাম। আর যদিও ইদেশও আমরা অনেকেই মনে করি যে ইদেশের সাগর সেফ আছে, বাংলাদেশের মতো নাই, বাট আমি ওখানেও বর্তমানে কইমু যেহেতু আপনারা শুনিলেইছেন অনেকগুলা ঘটনা সমান ঘটছে, তো আপনারা সাগরও না যাওয়াটাই বেটার হইব। এবছর নাইবা সাগরও গেলা একটু অন্য মুখায় যাওকা গিয়ে অন্য কোনো কিছু দেখিলাওকা। একটা জিনিস মনে রাখবা, সব সময় বাচ্চাইন্তর সেফটি আগে, মা বাপর হ্যাপেন হইলেও মান্না নেওয়া যায়, কিন্তু ছোট্ট বাচ্চাদের সময় আপনার আত্মা কিন কুচ্ছু হয়ে যাব, এটা আপনি সহজে মানতে পারতা নাই। আল্লাহ হাফেজ।